বিজেপি জিতেই বড় ঘোষণা, এবার ছেলেরা পাবেন মাসে 3,000 টাকা। ছেলেদের জন্য যুবশক্তি কার্ড চালু বিজেপির। মমতার যুবসাথী প্রকল্পের মতো বিজেপির যুবশক্তি কার্ডে 1,500 টাকার বদলে পাবেন 3,000 টাকা করে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। তো কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে বেকার ভাতা? আর যারা আগে যুবসাথীর টাকা পেতেন তাদেরকে নতুন করে আবেদন করতে হবে? আজকের এই ভিডিওতে সব প্রশ্নের উত্তর একেবারে সহজ ভাষায় পরিষ্কার করে দেব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন টেক শেয়ারিং অনলাইন চ্যানেলটিকে। তো বন্ধুরা, বাংলায় সরকার পরিবর্তনের পর এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নতুন যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প নিয়ে। নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যতদিন পর্যন্ত বেকার যুবক যুবতীরা স্থায়ী কর্মসংস্থান না পাচ্ছেন ততদিন তাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আর এই ঘোষণার পর থেকেই লক্ষ লক্ষ যুবক যুবতীর মনে একটাই প্রশ্ন, কবে থেকে এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে? আপনারা জানেন এর আগে মমতা ব্যানার্জির সরকার যুবসাথী প্রকল্প চালু করেছিল। সেখানে 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়া হতো। কিন্তু অনেকেই অভিযোগ করেছিলেন আবেদন করার পরও তারা টাকা পাননি, আবার অনেকের পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছিল। আর এইবার সেই ভাতাকেই প্রায় দ্বিগুণ করে 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প প্রকাশ অনুষ্ঠানে স্পষ্ট জানানো হয়েছে বেকারদের পাশে দাঁড়াতেই এই প্রকল্প আনা হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই টাকা কবে থেকে পাওয়া যাবে? নবান্ন সূত্রের খবর, মে মাসে নতুন সরকার গঠন এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তাই মে মাসে নতুন করে টাকা ঢোকার সম্ভাবনা খুব কম। তবে জুন মাস থেকে ধাপে ধাপে 3,000 টাকা করে বেকার ভাতা অ্যাকাউন্টে পাঠানো শুরু হতে পারে বলে জোর আলোচনা চলছে। আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা আগে যুবসাথী টাকা পেতেন তাদেরকে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে নতুন করে অন্য অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নাও হতে পারে। যে ব্যাংক অ্যাকাউন্টে আগে যুবসাথীর টাকা আসতো সেই অ্যাকাউন্টেই যুবশক্তির টাকাও পাঠানো হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখানে একটা বড় বিষয় আছে, পুরো প্রতিক্রিয়াটা আবার নতুন করে করা হতে পারে। মানে নতুন আবেদন করতে হতে পারে, আবার ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, যোগ্য আবেদনকারীদের তালিকা নতুন করে তৈরি করা হবে, তারপরে ধাপে ধাপে টাকা পাঠানো শুরু হতে পারে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সম্ভাব্যভাবে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং বেকারত্ব সংক্রান্ত তথ্য জমা দিতে হতে পারে। তবে এখনো পর্যন্ত অফিসিয়াল গাইডলাইন প্রকাশ হয়নি, তাই সরকারিভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো ভুয়ো ফর্ম বা লিঙ্কে নিজের তথ্য দেবেন না। এখন অনেকেই প্রশ্ন করছেন এই প্রকল্পকে তাহলে স্থায়ী হবে? দেখুন, বিজেপির বক্তব্য অনুযায়ী এটা মূলত অস্থায়ী আর্থিক সহায়তা, অর্থাৎ যতদিন চাকরি না মিলছে ততদিন এই ভাতা দেওয়া হবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দিকেও জোর দেওয়া হবে বলে দাবি করা হচ্ছে। সব মিলিয়ে এখনকার পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যুবসাথী প্রকল্পে, যুব শক্তি প্রকল্পে মাসে 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। জুন মাস থেকে টাকা ঢোকার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। পুরনো যুবসাথীর অ্যাকাউন্টে টাকা আসতে পারে, কিন্তু নতুন করে আবেদন এবং ভেরিফিকেশন করা হতে পারে। আর অফিসিয়াল গাইডলাইন এখনো প্রকাশ করা হয়নি। তো বন্ধুরা, এবার আপনাদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার মতে বেকার যুবক যুবতীদের জন্য 3,000 টাকা কি যথেষ্ট, নাকি সরাসরি চাকরির সুযোগ তৈরি করাটাই বেশি জরুরি? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করবেন টেক শেয়ারিং অনলাইন চ্যানেল। কারণ বাংলার সব বড় বড় সরকারি আপডেট সবার আগে পেতে হলে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।